এরপর সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার। দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন, বিত্তবান, ভালোবাসাপূর্ণ, জ্ঞানী নাকি দক্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা এইচএসসির জন্য যে নৈর্বৃত্তিকগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদান কবিতার, সেটা লিখেছে জসিমউদ্দিন। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। নামাজ বাদ দিও না, এটি দিন ইসলামের খুঁটি। Do not skip prayer. This is the pillar of Deen Islam. তো আমাদের প্রথমে লেখা আছে যে জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করেন। এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তো উত্তর হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে জসিমউদ্দিনকে কোন জেলায় জন্মগ্রহণ করেন, রংপুর, ফরিদপুর, গাজীপুর নাকি নাটোর। হ্যাঁ, তো এটা হচ্ছে ফরিদপুর, তোমরা সবাই জানো। এরপর কে পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত, আহসান হাবিব, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন। আমরা সকলেই জানি পল্লী কবি নামে জসিমউদ্দিন সমধিক খ্যাত। এরপরে জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, দানখ্যাত, রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর। উত্তর হবে নকশিকাঁথার মাঠ। এরপরে শোচনবাদিয়ার ঘাট কি জাতীয় রচনা, কাব্য, উপন্যাস নাকি ছোট গল্প নাকি নাটক। উত্তর হবে কাব্য। এরপরে দানখ্যাত রচনাটি কে রচনা করেছেন, বিষ্ণুদে, আহসান হাবিব, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন। অ্যান্সার হবে জসিমউদ্দিন। এরপরে রয়েছে জসিমউদ্দিন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, রাজশাহী, কলকাতা, ফরিদপুর নাকি ঢাকা। আমরা সকলে জানি সে জন্মগ্রহণ করেছে ফরিদপুর এবং সেই মৃত্যুবরণ করেছে ঢাকা। এরপরে জসিমউদ্দিন 1976 খ্রিস্টাব্দে কত তারিখে মারা যান। আমরা জন্মসাল, মৃত্যুসাল সব কিছু জানা রাখা প্রয়োজন। তো উত্তর কি হবে তোমরা সবাই কমেন্টে জানাবা। তাহলে এটার উত্তর হবে 14ই মার্চ। এরপরে প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন, ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে। যে কবির ঘর ভেঙেছে, যে কবির ঘর বেঁধেছে, যে কবির ঘর নিয়ে গেছে, যে কবিকে ঘর দিয়েছে। আমরা কবিতার লাইন পড়ে বুঝেছি যে কবির ঘর ভেঙেছে প্রতিদান কবিতায় কবি তারে ঘর বাঁধেন। এরপরে রয়েছে প্রতিদান কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল। ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। অত্যাধিক কমন প্রশ্ন, তোমরা এটা ভালো করে দেখে নিবা। দিগল, জ্যোৎস্না শোভিত, মেঘাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। উত্তর হবে দিগল। এরপরের প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে, চোখে, পিঠে, মাথায় নাকি বুকে। অ্যান্সার হবে বুকে। এরপরে প্রতিদান কবিতায় কবির প্রথম স্তবকে কি ভাঙার কথা বলা হয়েছে, মন ভাঙা নাকি ঘর, জীবন নাকি পথ। অ্যান্সার হবে ঘর। এরপরের প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, দানখ্যাত, বালুচর, রাখালি, মাটির কান্না। তোমরা কাব্যগ্রন্থ অর্থাৎ পাঠ পরিচিতি পড়লেই দেখবা এটা এখান থেকে নেওয়া হয়েছে। কোনখান থেকে, বালুচর থেকে। এরপরে রয়েছে যে বিষ ভরা বাফ দিয়েছে, যে বিষ ভরা এখানে বিষ ভরা বান হবে, বিষে ভরা ভান আর কি দিয়েছে প্রতিদানে কবি, তাকে কি দেন। বরিশাল বোর্ড 2023 সালে বুক ভরা ভালোবাসা, বুক ভরা ফুল, বুক ভরা গান নাকি বুক ভরা মালা। অ্যান্সার হবে বুক ভরা গান। এরপরে রয়েছে কাটা পেয়ে তারে মূল ফুল করি দান। চরণটিতে কবি কি বুঝিয়েছেন, কৃতজ্ঞতা, পরার্থপরতা, কৃতজ্ঞতা, অপচিকিৎসা। উত্তর হবে পরার্থপরতা। এরপরে প্রতিদান কবিতায় দ্বিতীয় স্তবকে কবি কি বাঁধতে চেয়েছেন, ঘর, কুল, বুক নাকি সম্পর্ক। অ্যান্সার হবে কুল। এরপরে প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন। চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন, কবি স্বয়ং, কবি আপনজন, কবির পিতা নাকি কবির প্রতিবেশী। অ্যান্সার হবে কবি স্বয়ং অর্থাৎ কবি নিজেই। এরপরে কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন। কবি জসিমউদ্দিন আমরা সকলেই জানি কবি জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুসাল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা মৃত্যুসাল তার কবে। এরপরের প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন, সোহাগ জড়ানো ফুল, বুক ভরা গান, নিঠুরিয়া বাণী নাকি বুকেতে কঠিন আঘাত। উত্তর হবে বুক ভরা গান। এরপরে প্রতিদান কবিতায় যে ব্যক্তি কবির গুম হরণ করেছে তার জন্য কবি কি করেন, অর্ধ রজনী জাগেন, পূর্ণ রজনী জাগেন, দিবস রজনী জাগেন নাকি দ্বিগল রজনী জাগেন। অ্যান্সার হবে দ্বিগল রজনী জাগেন। এরপরের প্রতিদান কবিতায় কবি কার জন্য দ্বিগল রজনী জেগে থাকেন। চট্টগ্রাম 2023 সালের প্রশ্ন, তোমার কবিতার লাইন পড়েই বুঝে গিয়েছ যে এটা কি হবে। কবিকে পর করেছে যে, কবির গুম হরণ করেছে যে, কবির ঘর ভাঙে যে, আর কবির বুকে আঘাত করেছে। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কবির গুম হরণ করেছে। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা ঘান। এখানে বিষে ভরা বান কি অর্থে জ্ঞাপন করেছে। ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন, কটুকথা, তীর, মন্ত্র নাকি স্বর। অ্যান্সার হবে কটুকথা। এরপরে নিরন্তর শব্দের অর্থ কি, অন্ত নেই এমন নাকি নিয়ত নাকি অবিরাম। নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3। অ্যান্সার হবে সবগুলাই।
এরপরে প্রতিদান কবিতায় মূল উপজীব্য হলো, অর্থাৎ মূল উপজীব্য বিষয় কোনটা? ময়মনসিংহ 23 সালের প্রশ্ন। ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবগুলা। এরপরে প্রতিদান কবিতার কবির সঙ্গে সম্পর্ক রয়েছে পথে পথে ঘোরেন, ঘর বাঁধেন নাকি কেঁদে বেড়ান? নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবগুলা। কারণ কবি প্রতিদান কবিতায় কবি পথে পথেও ঘুরেন, ঘর বাঁধেন, আবার কেঁদেও বেড়ান। ঠিক আছে। এরপর সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। বিত্তবান, ভালোবাসাপূর্ণ, জ্ঞানী নাকি দক্ষ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভালোবাসাপূর্ণ। এরপরে প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। উদারতা, উদাসীনতা, বিমুখতা নাকি নির্লিপ্ততা? অ্যান্সার হবে উদারতা। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? তোমরা সকলে জানো, কবিতা পড়লে অবশ্যই বুঝতে পারবা। ক্ষমা, শাস্তি, দয়া নাকি অভিশাপ? ক্ষমা। এরপরে প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। অনিষ্টকারীর ক্ষমা প্রদান, বাসযোগ্য সুন্দর পৃথিবী বিনির্মাণ, অনিষ্টকারীকে শাস্তি প্রদান নাকি অপকারীর উপকার? অ্যান্সার কি হবে? আমরা সকলেই জানি অপকারীর উপকার। কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? প্রতিদান পাওয়ার জন্য, সুন্দর পৃথিবী নির্মাণের মানসে, নিজের অভ্যাসগত কারণে নাকি অর্থ লাভের বাসনায়? অ্যান্সার হবে সুন্দর পৃথিবী নির্মাণের মানসে। হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। হাসিবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? পরার্থে আত্মনিবেদনে, করুণায়, প্রীতিময় সম্পর্কে নাকি প্রতিশোধে? অ্যান্সার হবে পরার্থে আত্মনিবেদনে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এ পঙ্খক্তিতে কি বোঝানো হয়েছে? আত্মঅহংকার, ক্ষমাশীলতা, আন্তরিকতা নাকি আত্মগ্লানি? অ্যান্সার হবে ক্ষমাশীলতা। এরপরে পরকে কবি কি করতে চেয়েছেন? আপন, অবজ্ঞা, পর নাকি ঘৃণা? অ্যান্সার হবে আপন। এরপরে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এ পঙ্ক্তিটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? 1 বার, 3 বার, 2 বার নাকি 4 বার? তোমরা কয়বার কবিতার কত লাইন কত চরণ সবগুলো ভালো করে দেখবা। এটার অ্যান্সার হবে 3 বার। কবি কেঁদে বেড়ান কেন? আপন জনের জন্য ব্যর্থ হয়েছেন বলে, পরকে আপন করতে নাকি কুল ভেঙেছে বলে? অ্যান্সার হবে পরকে আপন করতে। এরপরে জালাল অন্যায়ভাবে গ্রাম ছাড়া হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। জালালের মধ্যে প্রতিদান কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? আত্মগ্লানি, আন্তরিকতা, ক্ষমাশীলতা নাকি আত্মত্যাগ? অ্যান্সার হবে ক্ষমাশীলতা। যে মোরে করিল পথের বিভাগী, এ পঙ্ক্তিটির পরবর্তী চরণ কি? পথে পথে আমি ফিরি তার লাগি, পথে ঘাটে আমি ফিরি তার লাগি, পথ হতে পথে ফিরি তার লাগি নাকি পথে পথে ফিরি তার লাগি? অ্যান্সার হবে পথে পথে আমি ফিরি তার লাগি। কবি পথে পথে ফিরেছেন কেন? অনিষ্টকারীর উপকারের জন্য, প্রতিশোধ গ্রহণের জন্য, আত্মগ্লানির কারণে নাকি ক্ষমা প্রার্থনার জন্য? আমরা সবাই জানি এটার অ্যান্সার হবে ক, অনিষ্টকারীর উপকারের জন্য। যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন? কণ্টক সজ্জা করেন, মৃত্যু ফাঁদ তৈরি করেন, দ্বিগল রজনী জাগেন না ঘর বাঁধেন? অ্যান্সার হবে দ্বিগল রজনী জাগেন, অর্থাৎ প্রতিদানের পরিবর্তে প্রতিদান। কবি কেন দ্বিগল রজনী জেগেছেন? মহৎ বলে, স্বার্থপর বলে, লোভী বলে নাকি আত্মগ্লানিতে? আমরা সকলেই জানি উত্তর মহৎ বলে। এরপরে প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? কুল ও নৌকা, ঘর ও বাড়ি, বাগান ও কূপ নাকি ঘর ও কুল? উত্তর হবে ঘর ও কুল। এরপরে রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন। রাজার সাথে প্রতিদান কবিতার কবির সাদৃশ্য কোথায়? ত্যাগে, ক্ষমতায়, ক্ষমাশীলতায়, প্রতিদানে? অ্যান্সার হবে ক্ষমাশীলতায়। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এই পদটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 1 বার, 2 বার, 3 বার নাকি 17 বার? অ্যান্সার হবে 2 বার। এরপরে কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে? বুকে, ঘরের পাশে, বাগানে নাকি হৃদয়ে? অ্যান্সার হবে বুকে। এরপরে প্রতিদান কবিতায় আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে? অসহায়ত্ব, প্রতিহিংসা, শোক নাকি মানব প্রেম? অ্যান্সার হবে মানব প্রেম। নিচের উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষ প্রয়োগে হত্যাকারী জায়েদাকে ক্ষমা করে দিলেন এবং বললেন পরকালে তাকে বেহেশতে প্রদানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন।
এরপরে প্রশ্ন কি বলছে, উদ্দীপকের হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে প্রতিদান কবিতার কোন সংখ্যকটির মিল রয়েছে? কত ঠাই হতে কত কি জেনে আনি সাজাই নিরন্তর, দিগল রজনী তার তরে জাগি, দিগল রজনী তার তরে জাগি গুম হরেছে মোর, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালন ছদরে, নাকি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি? উত্তর হবে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। এরপর 2 নম্বর কি রয়েছে, উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা, আত্মপ্রশংসা, পারস্পরিক সৌহার্দ্য। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2 ও 3? তো উত্তর হবে 1 আর 3, ক্ষমাশীলতা আর পারস্পরিক সৌহার্দ্য। তো এই ছিল আজকের ওয়ান শট ক্লাস, অর্থাৎ আমাদের প্রতিদান কবিতার পর্বগুলো, এমসিকিউগুলো। তো আমি এখানে 50টা এমসিকিউ তোমাদের সমাধান করে দিয়েছি, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।